আসসালামু আলাইকুম। ঈশ্বরদীর ভিতরে সবচেয়ে সুন্দরতম কলেজগুলোর মধ্যে একটি রয়েছে আমাদের ঈশ্বরদী সরকারি কলেজ। অনেক দিন ধরে ভাবছিলাম যে সব জায়গাতে ভিডিও নেওয়া হচ্ছে, আজকে একটু যাওয়া যাক আমাদের ঈশ্বরদী সরকারি কলেজের ভিউ নিতে। সেখানে ডোরেমনকে নিয়ে যাব এবং ডোরেমন তার চোখে সৌন্দর্য তুলে ধরবে। সরকারি কলেজের পাশে আরেকটা বিল্ডিং স্থাপনা হচ্ছে। পড়াশোনার সাথে সাথে বিল্ডিংগুলো বৃদ্ধি পাচ্ছে এবং কলেজের পিছনে আমরা কাশফুল দেখতে পাবো। এর সাথে দেখতে পারবো ছাত্র সংসদ এবং ছেলেপেলেদের আনাগোনা, এবং সাথে থাকছে কলা ভবন, বিজ্ঞান ভবন। এগুলো ভবনে অনেকগুলো বিভাগ রয়েছে। আর এরই সাথে খেয়াল করতে পারবেন যে আমাদের ঈশ্বরদীও এখন বড়লোকের শহর হতে যাচ্ছে, কারণ কলেজের আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আরও রয়েছে খেলার মাঠ, কলেজের ঈদগাহ এবং মসজিদ, এবং কলেজের আরও সৌন্দর্য। তো সকাল সকাল আমি আর রাজ্য ভাই আমার সানি বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে, এবং দেখতে পাচ্ছেন আমাদের নিউ কল্যাণ মাদ্রাসা মাঠ। এই মাঠ থেকে আমার খেলাধুলা জার্নি শুরু, এবং এই মাঠ থেকে আমার ব্লগিং শুরু। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাজারে। যাওয়ার সময় বুলবুলকে পেলাম, বুলবুল সদরে যাবে তাই ওকে উঠা নিলাম। তারপর দেখতে পেলাম আমরা তনুর দোকানে যেই ভিডিও করে সেই যেন ভাইরাল হয়ে যায়। কি এক জাদু রয়েছে সেই দোকানে মনে হয়। তারপর বুলবুল চলে গেল সদর দিকে এবং আমরা তাকে নামিয়ে চলতে লাগলাম কলেজের দিকে। যাওয়ার পথে আমরা দেখলাম তানজিদ ভাই টিএজ স্পোর্টস, খুব সুন্দর সুন্দর ব্যাট বানায় তারা। আমার একটা ব্যাটার স্বপ্ন, ইনশাল্লাহ নিয়ে নেব খুব তাড়াতাড়ি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই স্বপ্নের কলেজ ঈশ্বরদী সরকারি কলেজ। তো দেরি না করে আমরা ঢুকে পড়লাম, এবং আমার অহংকার ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী পাবনা। আর উড়াল দিল আমার ডোরেমন, এবং তার চোখে দেখেন কি সুন্দর লাগছে আমাদের সেই সরকারি কলেজে। এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভবন, এখানকার সুন্দর সুন্দর পড়ে নিচ্ছিল। এবং এই কলেজ যে পাশেরটা যে কলেজ হচ্ছে সেটা সবচেয়ে সুন্দর লাগছে আমাদের এই চোখে, ডোরেমনের চোখে। কারণ আগে যেগুলো ছিল সেরকম মাপ ছিল না, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সবচেয়ে সুন্দর এটাই হচ্ছে। এবং তারা রং করছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ছাত্র সংসদ, এর পিছনে যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা সকল স্টুডেন্টদেরই প্রিয়, কারণ এখানে বসে সবাই মজা করে, আনন্দ করে, অনেক আড্ডা দেয়, খেলাধুলা করে। সেজন্য এখানে সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটায়। 60 বছর পূর্তি আমাদের কলেজ দেয়ালিকা, সাথে রয়েছে আমাদের শহীদ মিনার, দর্শন বিভাগ। এখানে আবার রয়েছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরে রয়েছে আমাদের কলা ভবন। এই কলা ভবনের দোতলাতেই আমরা ডিগ্রির ফার্স্ট ইয়ারের এক্সাম দিয়েছিলাম প্রায় কয়েকদিন আগে। এরপরে রয়েছে আমাদের সেই বিজ্ঞান বিভাগ। আর আমাদের সরকারি কলেজে এদিককার ফুটেজ সেভাবে ডোরেমন নিতে পারে না, কারণ এদিকে শুধু গাছগাছালি এবং অনেকগুলো তার রয়েছে। সেজন্য নিচ থেকেই ডোরেমন তার সুন্দর সুন্দর ফুটেজগুলো নিয়ে আমার কাছে আনে। সেজন্য উপরে সেভাবে ফুটেজটা নেওয়া হয় না। কিন্তু আমাদের সরকারি কলেজ খুবই সুন্দর কলেজ, আশেপাশে রয়েছে ভালো ভালো দৃশ্য, ভিতরে রয়েছে, কিন্তু এই গাছপালার জন্য বেশিরভাগ আমাদের ফুটেজটা সুন্দরভাবে আসে না। এবং ইসলামিক ইতিহাসের যে এদিকে সৌন্দর্য রয়েছে, সেখানে গাছপালা অনেক রয়েছে, এখানে খুব সুন্দর লাগে। এখানে আবার আমাদের প্রধান শিক্ষকের রুম রয়েছে দোতলায়। আর একটা কথা বলতে চাই যে আমি এবার ডিগ্রিতে প্রথম বর্ষ ভর্তি হলাম, তাই সেভাবে আমাদের কলেজ সম্পর্কে আমার ধারণা নেই। কারণ আমার বাসা ঈশ্বরদীর লোকেশ্বরের দিকে, এবং কলেজ রয়েছে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে, তাও সেভাবে কলেজ আসা হয় না, সেজন্য সেরকম ধারণা রাখা নেই। এবং আমাদের কলেজের যে পিছন সাইড থেকে রয়েছে, পিছন সাইডে বেশি সৌন্দর্য রয়েছে, কারণ 3টা কলেজ পিছনে কোনো গাছগাছালি নাই, সেজন্য আমার ডোরেমন সুন্দর সুন্দর ফুটেজগুলো ধরে আনতে পারে। আর ঈশ্বরদীতে যে এত বড় বড় বিল্ডিং রয়েছে তা কি আপনি আদতে আগে খেয়াল করেছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের ঈশ্বরদী শহরে এখন সুন্দর একটা শহর সিটিতে পরিণত হচ্ছে। যেমন রাজশাহী গেছিলাম, বড় বড় বিল্ডিং রয়েছে, এখন ঈশ্বরদীতে দেখছি আমাদের বড় বড় বিল্ডিং রয়েছে। এবং সরকারি কলেজের পিছনে দেখতে পাচ্ছেন সুন্দরতম খেলার মাঠ রয়েছে, এবং রয়েছে আমাদের নামাজের স্থান, এবং সামনে ঈদগাহ। এই সামনে মাঠ রয়েছে, এই মাঠে খেলাধুলা হয়, কিন্তু এই মাঠ রয়েছে ছোট মাঠ। পিছনে যে মাঠ দেখতে পেয়েছিলেন সেটা সবচেয়ে বড় মাঠ, সেখানে তানজিদ ভাইরা ক্রিকেট খেলে, এবং সামনে খেলা হয়, কিন্তু সামনে খুব একটা কম খেলা হয়। আর আপনি কি ঈশ্বরদীতে বসবাস করেন এবং আপনি কি এই সরকারি কলেজে পড়াশোনা করেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কত সালে এইচএসসি দিয়েছেন এবং কত সালে আপনি ইন্টারে ভর্তি হয়েছেন বা ডিগ্রিতে ভর্তি হয়েছেন, কোন ক্লাসে পড়েন, অবশ্যই একটু কমেন্ট করে জানা দেবেন। আর সত্যি বলতে আপনার কি সরকারি কলেজ সুন্দর লাগে? এবং আপনাকে যদি সুন্দর না লাগে তাহলে আপনার ঈশ্বরদীর মতো সবচেয়ে সুন্দরতম কলেজ আপনার চোখে কোনটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কলেজের পিছনের দিকে যাবেন এবং দেখতে পাবেন আমাদের কাশবন রয়েছে, এবং বাতাসের মাধ্যমে তারা অনেকগুলা সুন্দর লাগছিল। আর আমার ভিডিও যদি বাইরে কোনো প্রবাসীর কাছে যায়, যারা আমাদের কলেজ থেকে ভালো ভালো ডিগ্রি অর্জন করে বাইরে এখন সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে এবং সুনামধন্য ভালো ভালো চাকরি রয়েছে, তারা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি এই কলেজ থেকে পড়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন দেখে সুন্দর লাগছে। যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ কোনো ভুলচুক হলে কমেন্ট করে অবশ্যই জানা দেবেন, ইনশাল্লাহ পরবর্তীতে ঠিক করার চেষ্টা করবো। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।